সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি আলোচনা করব তোমাদের ট্রান্সফরমেশন সেন্টেন্সের থার্ড পার্ট নিয়ে। তা আলোচনার পূর্বেই তোমরা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। তো থার্ড পার্টে আমরা আলোচনা করব অ্যাসারেটিভ টু ইম্পারেটিভ, যে কীভাবে একটা অ্যাসারেটিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয়। তো ফার্স্ট রুলসে রয়েছে আমার যে অ্যাসারেটিভ সেন্টেন্সে হচ্ছে, তো প্রথম যে রুলসটা রয়েছে সেটা হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় এবং সেই অ্যাসারেটিভ সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় সেই ক্ষেত্রে ইম্পারেটিভ করার সময় ভার্ব ওয়ান থেকে শুরু করে বাকি অংশ বসাতে হবে। দেখো, ইউ শুড গো টু স্কুল, এখানে ইউ হচ্ছে একটা সেকেন্ড পারসন, সুতরাং আর এই সেন্টেন্সটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সুতরাং আমাকে কি বসাতে হবে, এই ভার্ব মূল ভার্ব গো থেকে শুরু করে ইম্পারেটিভ সেন্টেন্সে শেষ পর্যন্ত বসাতে হবে। তাহলে গো টু স্কুল। তারপর ইউ শুড ডু দ্য ওয়ার্ক, ইউ হচ্ছে সেকেন্ড পারসন আর সেন্টেন্সটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে আমাকে ইম্পারেটিভ করার জন্য কি করতে হবে, এই ভার্ব মূল ভার্ব ডু থেকে শুরু করে শেষ পর্যন্ত বসাতে হবে, ডু দ্য ওয়ার্ক। এরপরে দেখো যে অ্যাসারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি একটা সেকেন্ড পারসন এবং সেই সেন্টেন্সটা যদি নেগেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে ইম্পারেটিভে প্রথমেই আমাকে একটা ডোন্ট বসাতে হবে, তারপরে ভার্ব ওয়ান থেকে শুরু করে বাকি অংশ বসাতে হবে। দেখুন, ইউ শুড নট ওয়েস্ট ইউর ভ্যালুয়েবল টাইম, এখানে দেখো ইউ হচ্ছে সেকেন্ড পারসন এবং সেন্টেন্সটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স, সুতরাং প্রথমে একটা ডোন্ট বসাতে হবে, তারপরে এই ভার্ব মূল ভার্ব ওয়েস্ট থেকে শুরু করে শেষ পর্যন্ত বসাতে হবে, তাহলে ডোন্ট ওয়েস্ট ইউর ভ্যালুয়েবল টাইম। এরপরে থার্ড রুলস হচ্ছে, দেখো যে অ্যাসারেটিভ সেন্টেন্সে যদি সাবজেক্ট যদি ফার্স্ট অথবা থার্ড পারসন হয়, অর্থাৎ অ্যাসারেটিভ সেন্টেন্সের সাবজেক্টটা যদি ফার্স্ট অথবা থার্ড পারসন হয় এবং সেই সেন্টেন্সটা যদি একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে ইম্পারেটিভ করার সময় প্রথমে লেট বসাতে হবে, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, তারপর ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত বসাতে। দেখো, হি প্লেস ফুটবল, এখানে হি হচ্ছে একটা থার্ড পারসন, তাহলে প্রথমে একটা লেট ইম্পারেটিভ করার ক্ষেত্রে প্রথমে একটা লেট বসাতে হবে, তারপরে হি এর অবজেক্টিভ ফর্ম হিম বসাতে হবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে শুরু করে শেষ পর্যন্ত, অর্থাৎ প্লে ফুটবল। তারপরে লক্ষ্য করো যে তোমার অ্যাসারেটিভ সেন্টেন্সে যদি সাবজেক্ট ফার্স্ট বা থার্ড পারসন হয় এবং সেক্ষেত্রে অ্যাসারেটিভ সেন্টেন্সটা যদি আমার নেগেটিভ হয় তাহলে ইম্পারেটিভ করার ক্ষেত্রে আমাকে লেটের পরে একটা নট বসাতে হবে, লেটের পরে নট বসাতে হবে। নেগেটিভ হলে নেটের পরে নট বসাতে হবে, আর যদি নেগেটিভ না হয়ে অ্যাফার্মেটিভ হয় সেক্ষেত্রে নট বসানো দরকার নেই। তাহলে দেখো এখানে যে নো দিস ডাজ নট টেল এ লাই, তাহলে এখানে নদী হচ্ছে একটা থার্ড পারসন আর এই সেন্টেন্সটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স, সুতরাং এখানে একটা লেট নট বসাতে হবে, তারপর নদী এর অবজেক্টিভ ফর্ম নদী, নদী থার্ড পারসন নদী, যে কোনো নামের অবজেক্টিভ ফর্ম সেই নামে হয়, তাহলে নদীর অবজেক্টিভ ফর্ম নদী বসানো হচ্ছে, তারপরে এই যে মূল ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত, তাহলে লেট নট নদী টেল এ লাই। তারপর উই শুড নট হেট দ্য পোর, তাহলে এখানে দেখো উই হচ্ছে ফার্স্ট পারসন আর এই সেন্টেন্সটা হচ্ছে আমার একটা নেগেটিভ সেন্টেন্স, সুতরাং এখানে যেহেতু ফার্স্ট পারসন তাহলে লেট নট দ্বারা শুরু হবে, তাহলে লেট নট, তারপর হচ্ছে উই এর অবজেক্টিভ ফর্ম আজ বসাতে হবে, তারপরে হচ্ছে ভার্ব মূল ভার্ব হেড থেকে শুরু করে শেষ পর্যন্ত পুর পর্যন্ত বসানো হবে। এখানে দেখো, লক্ষ্য করো এখানে আজটা মানে লেটের পরে বসানো হয়েছে, আসলে নটটা এই লেটের আগে বসবে, লেট নট আজ হেড দ্য পুয়ার। তারপরে দেখো অ্যাসারেটিভ সেন্টেন্সে যদি নেভার থাকে সেক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সে নেভার অপরিবর্তিত থাকবে, যেমন ইউ শুড নেভার টেল এ লাই, ইউ হচ্ছে আমার একটা সেকেন্ড পারসন, সুতরাং সেকেন্ড পারসন হলে আমরা জানি যে ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত বসে ইম্পারেটিভ সেন্টেন্স এ, তাহলে নেভার যেহেতু থাকে, নেভার থাকলে সে নেভার থেকে শুরু করে শেষ পর্যন্ত বসবে, তাহলে নেভার টেল এ লাই, যেহেতু ইউ সেকেন্ড পারসন সুতরাং ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত, আর নেভার অপরিবর্তিত থাকলে নেভার থাকলে তাহলে নেভার টেল এ লাই। তারপর দেখো হি নেভার অ্যাপস এনিবডি, এখানে হি হচ্ছে থার্ড পারসন, সুতরাং আমাকে অবশ্যই লেট দ্বারা শুরু করতে হবে, তাহলে লেট, তারপর হি এর অবজেক্টিভ ফর্ম হিম, তারপর নেভার থেকে শুরু করে শেষ পর্যন্ত বসাতে হবে। এরপর আমরা আলোচনা করবো অ্যাসারেটিভ অপটেটিভ, যে কীভাবে অ্যাসারেটিভ সেন্টেন্সকে অপটেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয়। দেখো লক্ষ্য করো যে অ্যাসারেটিভ সেন্টেন্সে অপটেটিভে রূপান্তর করতে হলে প্রথমে একটা মেয়ে বসাতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব বসাতে হবে। তো দেখো এক্সাম্পলটা দেখো যে গড উইল ব্লেস ইউ, গড উইল ব্লেস ইউ এটা হচ্ছে একটা অ্যাসারেটিভ সেন্টেন্স, এটা তুমি যদি অপটেটিভ সেন্টেন্সে অপটেটিভ মানে হচ্ছে প্রার্থনা, অপটেটিভ সেন্টেন্স মানে হচ্ছে যেটা প্রার্থনা সূচক বাক্য, তাহলে দেখো যে গড উইল ব্লেস ইউ
এটা আছে অ্যাসারেটিভ, এটা যদি অপটেটিভ করি তাহলে প্রথমে একটা মে আনতে হবে, তারপর গড উইল ব্লেস ইউ। তারপর দেখো ইউ লিভ লং, এটা হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স, এটা যদি অপটেটিভ করতে চাই আমরা তাহলে প্রথমে একটা মে আনতে হবে, তারপরে সব মে এর পরে এই অ্যাসারেটিভ সেন্টেন্সের অংশটুকু বসিয়ে দিতে হবে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ আমার ভিডিও লেকচারটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি